রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা, আল্লাহ রসুল তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, দিন কাকে বলে জানো? আহা, আমার আপনারা জিজ্ঞাসা করলেন না, জানি না। যে বেশি নামাজ পড়ে, যে বেশি রোজা রাখে, যে বেশি দান সাদাকা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, দিন কাকে বলে জানো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহই ভালো জানেন, আল্লাহর রসুলই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন, আল্লাহর রসুলই ভালো জানেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর হক আদায় করা, বান্দার হক আদায় করা। قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة الدين النصيحة। দিন বলে হককে আদায় করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কার হককে আদায় করার নাম দিন? আল্লাহ রসুল ব্যাখ্যা দিলেন, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি। আল্লাহর হককে আদায় করা, আল্লাহর কিতাব কোরআনে কারীমের হককে আদায় করা, উলামায়ে হক্কানি রব্বানীদের হককে আদায় করা, মুসলমানদের হককে আদায় করা। আমরা তো জানি না আল্লাহর কি হক। আল্লাহর হক তিনটা। ও মুসলমানেরা, আল্লাহর হক তিনটা, আল্লাহর হক তিনটা। আল্লাহর প্রথম হক শিরিকবিহীন ঈমান, এমন ঈমান যাতে কোনো শিরিক নাই। শিরিকওয়ালা ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার 2 নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা। আল্লাহ তাআলার 3 নম্বর হক আল্লাহ তাআলার প্রথম হক আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহ তাআলার 2 নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা। আল্লাহ তাআলার 3 নম্বর হক মওলাই করিমের বেশি বেশি জিকির কর। এখন তো একদল জিকিরের বিরুদ্ধে লাগিয়ে গেছে, কারে ওয়াজ করো। এমন কোন ওলি আল্লাহ আছেন যিনি জিকির করেন নাই? যারা জিকিরের বিরুদ্ধে ওয়াজ করে তারা কি আয়াত পড়ে নাই? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াদারনি ওয়াল মুকাযযিবিনা উলিন নামাতি ওয়ামাহিলহুম কলিলা। আল্লাহর হককে আদায় করা, আল্লাহর উপরে ঈমান আনা, শিরকবিহীন ঈমান, আল্লাহর হুকুমগুলিকে মানা। আর 3 নম্বর হচ্ছে মওলাই করিমের জিকির করা। যে আল্লাহর ওলি হয় 24 ঘন্টা তার এই দিমাগ, তার এই জিহ্বা, তার এই কলিজাটা আল্লাহর ফিকিরে ব্যস্ত থাকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই আসমান জমিনকে তিনি বেকার সৃষ্টি করেছেন। আসমানের ফলাফল আমরা ভোগ করি, এই জমিনের ফলাফল আমরা ভোগ করি। আসমান থেকে বৃষ্টি হয় রহমতের, এই জমিন থেকে ফসলাদি হয় আল্লাহর বরকতওয়ালা, আল্লাহ তাআলার রহমতওয়ালা রিজিক। এই রিজিক ছাড়া তো আমরা কেউ বাঁচতেই পারি না। আল্লাহর হক 3টা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকও 3টা। আল্লাহর রসুলের প্রথম হক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। রসুলের 2 নম্বর হক রসুলের সুন্নতগুলির উপরে আমল করা। রসুলের 3 নম্বর হক আল্লাহর রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। একবার পড়বেন, আল্লাহ 10 বার রহমত আপনার উপরে নাজিল করবেন। আল্লাহর জিম্মাতে কোনো কাজ ওয়াজিব না, কিন্তু আল্লাহ নিজেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারেরা, তোমরা
আল্লাহ নিজে তার ফেরেশতা সমূহ নবীজির উপরে দরুদ পড়েন, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। দরুদের ফজিলত কি? সবচেয়ে বড় ফজিলত আল্লাহর হুকুম মানা। 2 নম্বর বড় ফজিলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে স্বীকার করা। 3 নম্বর ফজিলত, যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে মৃত্যু পর্যন্ত সে অন্ধ হবে না। যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে হঠাৎ তার মৃত্যু হবে না। যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে কোনো মহামারীতে তার মৃত্যু হবে না। যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে রিজিকের তঙ্গি কোনোদিন সে দেখবে না। যেই লোকটা বেশি বেশি দরুদ শরীফ পড়বে তার ঘরে, তার দুয়ারে, তার দোকানে, তার খেতে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাযিল করবে। রসুলের 1 নম্বর হক রসুলের উপরে ঈমান আনা। রসুলের 2 নম্বর হক রসুলের সুন্নতের উপরে আমল করা। রসুলের 3 নম্বর হক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া।